যাব। বাবা, বাবা, আব্বু, হ্যাঁ আব্বু, হ্যাঁ তুমি আব্বু হও, হ্যাঁ হ তুমি আব্বু। এখন হচ্ছে কাঁঠালের সিজন। এই যে কাঁঠাল কত সুন্দর গাছের সাথে দুলতেছে। কাঁঠালের সিজন তো অনেক সুন্দর দেখা যাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আবার ভালোও নাই। ব্যবসা গরমে সিদ্ধ হয়ে যাইতেছি, বাড়ির ভিতরে যাওয়া যায় না। এখন গাছের নিচে বসে আছি। এই যে একটু বাতাস আছে এখানে, এইখানটায় বসে আছি। আর আমাদের রাইয়ানকেও দেখাই একটু আপনাদের। আমাদের রাইয়ান কোথায়? এই যে, আরে এই যে আমাদের রাইয়ান, উপায় নেই। এই যে রাইয়ান সোনা এখানে বসে আছে। কেরে তোমার মোবাইলটা ওখানে রাখছো? এই হলো আমাদের রাইয়ান। এখন এই আমি ওই জন্য গোসলই করিনি। আমি ওই দিন গোসলই করিনি, কারণ আমি অমনি খাইলাম যে গোসল রাতে করবো একবারে। উপায় নাই, হায়রে খাইতে বসি যে গরম, ঘরের ভিতরে থাকার কোনো স্কোপই নেই। জ্বালা লাগে এটা লাভ নেই, মানে ঘরের মধ্যে জ্বালানি পোড়ানিটা কমছে একটু, কিন্তু যে গরম থাকা যায় না। ব্যবসা করবে এই জায়গাটা তো বাতাস আছে, এই জায়গাটা এই জায়গার সমস্যা নেই। এই যে বাতাস আছে, এই জায়গায় সুন্দর আছে। তবে রাইয়ানের একটা গুণ দেখলাম আমি, রাইয়ানের একটা গুণ, ও ঠান্ডা পাইলে কোনো কান্না কাটি কিচ্ছু নাই। এই যে ঠান্ডা পাইছে দেখেন কিভাবে ঘুমাইছে, বাবাটা কিভাবে ঘুমাইছে, একেবারে কোনো সারা শব্দ নাই, কিচ্ছু নাই, নীরব না। রাতেও তো ওইরকম করে ঠান্ডা পাইলে, আর রাতের বেলা ওইরকম করে থাকে। রাতে ওই খাওয়ারও মনে করে না, খামু ওই চিন্তা নাই। আমার মতোই নীরবতা আমি খুব পছন্দ করব, নিরিবিলি পছন্দ করবো খুব। আমার চিল্লে কে জানো, মানে আজে বাজে পছন্দ হয় না আর। এই সময় কিন্তু মানুষ সুন্দর করে খড়গুলো শুকিয়ে নিতেছে, ধান শুকাতেছে। আর আমাদের বাড়িতে বাতাস ঢুকবে কিভাবে? পূর্ব পাশে হচ্ছে গাছের বাগান দিয়ে ভরপুর, এ পাশে রাস্তা, এ পাশে জঙ্গল, এই যে দেখেন গাছগাছালি। মানে কোনো পাশ থেকে যে বাতাস, ফাঁকা জায়গা থাকতে হয়। বাড়ির এক পাশে না এক পাশে ফাঁকা জায়গা থাকলে বাতাস ঢোকে। তারপর জানালাগুলো কাটাতে ঘরের ভিতরে যে একটা গ্যাস সৃষ্টি হয়েছিল আগে, মানে গরম গ্যাস, সেই গ্যাসটা বের হয়ে যায় এখন। জানালা কাটাতে এইটুকু উপকার হয়েছে। এখনও জ্বালা পোড়া নেই, কিন্তু গরম আছে, ব্যবসা গরমটা তো আছেই। আগে ভাবতাম যে গ্রামের মানুষ এত কালো হয় কে, এখন বুঝতেছি যতই গ্রামে ছায়ার মধ্যে থাকেন না কেন, গ্রামের অবস্থা খারাপ। যে রোদ আল্লাহ! এখন গ্রামের যেদিকে যাবেন শুধু খড় আর খড়, রাস্তা দিয়ে হাঁটাই যাবে না। মোটর সাইকেল চালাইলে মোটর সাইকেল তো স্লিপ কাটে, সাইকেল চালাবেন তাও স্লিপ কাটে। এখন ভুট্টা ধান এই দুইটা মানুষের ঘরে উঠতেছে, তো এর অবস্থা। এই যে একটু বাতাস দেখা যায়, থেমে থেমে বাতাস হয়, থেমে থেমে গরম শুরু হয়। বাংলাদেশে এই বৈশাখ তো চলেই গেল, জ্যৈষ্ঠ আষাঢ়, জ্যৈষ্ঠী মাস আর একটা মাস কিন্তু প্রচণ্ড গরম আছে। আষাঢ় শ্রাবণ মাসে গরম আছে, আবার বৃষ্টি আছে, কিন্তু এই জ্যৈষ্ঠী মাসে কিন্তু বৃষ্টি নেই। এখন হচ্ছে কাঁঠালের সিজন। এই যে কাঁঠাল কত সুন্দর গাছের সাথে দুলতেছে। কাঁঠালের সিজন তো অনেক সুন্দর দেখা যাইতেছে।
বৃষ্টি হবে 2-1 দিনের ভিতরে, আবহাওয়া অধিদপ্তর তাই বলতেছে বৃষ্টি হবে 2-1 দিনের ভিতরেই হবে। একটু এই আর কি 2টা দিন একটু জ্বালাবে, করার কিছু নেই। কি সুন্দর দেখা যায় না? এগুলো আবার ভালো লাগে, গরম যতই হোক এগুলো দেখলে মনটা প্রাণটা জুড়িয়ে যায়। আমাগুলো কি ভুট্টা ওগুলা? ও হ্যাঁ, লোকটা গেল তো। এই জায়গাটা তো সুন্দর বাতাস, এই সুন্দর বাতাস। কি হয়েছে? আম্মু, আম্মু হয় এটা আম্মু। নাজমিন তোমার আম্মু হয়। মানে তাই থাকে তাই থাকে। কি এটি দুঃখ 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 মানে ও চিন্তা করে কে রে, আম্মু। আমি এই মহিলাটার কোলে সব সময় থাকি কেন? এটা তো আম্মু হয়। দেখ শেষ পর্যন্ত ঠান্ডা পড়ছে। হ্যাঁ ও না 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 তুমি দেখো ঠিক আছে না। হ্যাঁ, আবার আবারও দেখতে হবে। হ্যাঁ দেখো, আমি আর তোমার মুখ দেখি না, দেখো। ওইটা ওইভাবে চিনে নেয়, চিনে নেয়, ওইভাবে চিনে নেয়। আল্লাহ, আল্লাহ রহমতের মালিক আসলেই। রহমতের বাতাস একটু উঠছে, সব শেষ না? সব ঠান্ডা, দুনিয়া ঠান্ডা। সারাদিন ফ্যানের বাতাস দিলেও কোনো কাজ নেই। এখন একটু আল্লাহ রহমতে বাতাস হইছে, সব কিছু ঠান্ডা করে দিয়ে গেছে। আর রাইয়ান হচ্ছে ওর মার মুখের দিকে তাকাই থাকে যে এটা কে। এটা হলো, আর রাইয়ান হচ্ছে গরম সহ্য করতে পারে না। ও রাইয়ান হচ্ছে মনে করেন যে ঠান্ডা হলে ও খুশি, সারা রাত এমনভাবে ঘুমায় মনে হয় বড় মানুষ ফেল, মানে বড় মানুষের মতোই ঘুমায় সে। যাব বাবা, বাবা, আব্বু, হ্যাঁ আব্বু, হ্যাঁ তুমি আব্বু হও, হ্যাঁ তুমি আব্বু, তুমি শোনা বাবা। হ্যাঁ না না, কান্না করে না, কান্না করে না, যাও ঘরে যাও, যাও। শোনা শোনা বাবা, শোনা বাবা। হ্যাঁ কি হয়েছে বাবা তোমার? কি হয়েছে রাইয়ান বাবার, কি হয়েছে? মতো করে দিছে, মতো করে দিছে। হ্যাঁ রাত 3টার সময় ওঠে না? ওইটা কি সুন্দর আমার সাথে খেলে। আমি কই আব্বু সারাদিন ঘুমাইছে, অনেক ক্রিয়া করে ঘুমাই যাবো। মানে একটু কেতাল করবো, করে ঘুমাবো। হ্যাঁ এরকম করে দোলাই না। যাও বাড়ি যাও, বাড়ি যাও বাবা, বাড়ি যাও। হ্যাঁ ঘুমাও, যাও। সন্ধ্যাবেলা তো বাইরে এনে নিয়ে গেলাম। বাইরে আসলে খুব খুশি হয়। তো সবাই ভালো থাকবেন, আর আমার ছেলের জন্য দোয়া করবেন, সে যাতে ভালো থাকতে পারে। আলহামদুলিল্লাহ আকাশে মেঘ ধরছে, বাতাস হইতেছে, বৃষ্টি হবে। যে গরমটা ফেলছিল আজকে, মানে আমি এখন গোসল করলাম, এমন এক অবস্থা করছিল, মানে বেঁচে থাকাটা অসম্ভব মনে হচ্ছিল, এমন গরম ফেলছিল। এই গরমে সহ্য করতে পারি না, মরলে পারে। সেই গরম কেমনে সহ্য করবো? কি রে, কি 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 কটেকা? আরে 5 টাকা তুলে কি হবো? হ্যাঁ তোলো তোলো, দাও ওই দিক দিয়ে, দাও ওই দিক দিয়ে, ওটা দিয়ে খুলে নিয়ে যাও, ওটা দিয়ে খোলো।
5 টাকা আড়াইছে নিয়ে যাও চলো একটা ছোট বাচ্চাকে ভিতরে ঢুকে দাও হ্যাঁ যেটা বলছিলাম যে গরম ফেলছিল এই গরমে সহ্য করতে পারি না আখেরাতে গরম কেমন সহ্য করবো তাই না খুব কষ্ট লাগে সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সন্ধ্যা হয়ে গেছে অবশ্য